আসসালামু আলাইকুম। আমাদের চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি আকর্ষণীয় বিষয়, ডাইনোসর। কি কোরআনে সরাসরি উল্লেখ করা হয়েছে? সরাসরি না হলেও পরোক্ষ বা রূপকের মাধ্যমে কি তাদের অস্তিত্বের ইঙ্গিত পাওয়া যায়? আমরা বিজ্ঞানের আলোকে কোরআনের আয়াতগুলো দেখব এবং ইসলামের দৃষ্টিভঙ্গি বুঝব। যদি এই ভিডিও পছন্দ হয় তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। প্রথমে ডাইনোসর কি এবং তাদের ইতিহাস সম্পর্কে জেনে নেওয়া যাক। ডাইনোসর শব্দটি গ্রিক ভাষা থেকে এসেছে, যার বাংলা অর্থ ভয়ঙ্কর টিকটিকি। কিন্তু তারা আসলে টিকটিকি ছিল না, বরং এক ধরনের সরীসৃপ বলা যায়। প্রায় ২২ কোটি বছর আগে প্রথম ডাইনোসরের আবির্ভাব হয়। তারা প্রায় ১৫ কোটি বছর ধরে পৃথিবীতে টিকে ছিল। পৃথিবীর সব মহাদেশে তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। কিন্তু ৬ কোটি ৩০ লক্ষ বছর আগে হঠাৎ করেই মহাজাগতিক গ্রহাণুর আঘাতে তারা বিলুপ্ত হয়ে যায়। এখন প্রশ্ন হল, কোরআনে কি ডাইনোসরের উল্লেখ আছে? উত্তর হল, প্রত্যক্ষভাবে ডাইনোসর শব্দের উল্লেখ নেই। কোরআনে ডাইনোসরের নাম সরাসরি নেই। এর কারণ হিসেবে বলা যায়, ১৯ শতক পর্যন্ত মানুষ এই প্রাণীর অস্তিত্বই জানত না। আবার সরাসরি উল্লেখ করলে তৎকালীন মানুষ উপহাস করত। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে কুরাইশরা উপহাস করেছিল। তাই পরোক্ষ বা রূপকের মাধ্যমে ইঙ্গিত দেওয়া হয়েছে, যাতে সব যুগের মানুষের জন্য প্রাসঙ্গিক থাকে। যদিও কুরআনের সৃষ্টির বড় ঘটনাগুলো সরাসরি পরোক্ষ বা রূপকভাবে এসেছে। যেমন বিগ ব্যাং সম্পর্কে সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে বলা হয়েছে। তেমনি ডাইনোসর বিষয়ে পরোক্ষভাবে অন্তত ৫টি ইঙ্গিত পাওয়া যায়। প্রথমত, কোরআনে ধ্বংসপ্রাপ্ত প্রাচীন শক্তিধর জাতিগোষ্ঠীর কথা এসেছে, যেমন ধ্বংসপ্রাপ্ত প্রজন্ম বা অপরাধী জাতি। এগুলো রূপকভাবে ডাইনোসরের সাথে মিলে, যারা আকারে বিশাল, সংখ্যায় বিপুল, আধিপত্যশালী, কিন্তু বিলুপ্ত হয়ে গেছে। দ্বিতীয়ত, পবিত্র কোরআনের সূরা নূরের ৪৫ নম্বর আয়াতে ৪ ধাপের প্রাণী চলাচলের বিষয় উল্লেখ করা হয়েছে। জলজ প্রাণী থেকে সরীসৃপ, তারপরে ২ পায়ে হাঁটা, ৪ পায়ে হাঁটা। জীবাশ্মবিদ্যায় দেখা যায় ডাইনোসর প্রথমে ২ পায়ে চলত, পরে ৪ পায়ে বিবর্তিত হয়। তৃতীয়ত, মেরুদণ্ডী প্রাণীর বিবর্তন। সূরা মুমিনুনের ১২ থেকে ১৪ নম্বর আয়াতে জীবনের বিভিন্ন ধাপ সম্পর্কে বলা হয়েছে, যেমন মাটি থেকে প্রাণ, মেরুদণ্ডী, স্তন্যপায়ী। ডাইনোসর ছিল মেরুদণ্ডী প্রাণীর শীর্ষে। তাদের বিলুপ্তি অন্যান্য স্তন্যপায়ী ও মানুষের আবির্ভাবের পথ তৈরি করে। চতুর্থত, মহাবিলুপ্তির ইঙ্গিত। সূরা ফুসসিলাতের ৯ থেকে ১৩ নম্বর আয়াতে আকাশমণ্ডলকে সুরক্ষা দেওয়া স্তরের বর্ণনা এবং আদ ও সামুদ জাতিকে ধ্বংসাত্মক আঘাতের কথা বলা হয়েছে। এটি সেই গ্রহাণুর আঘাতের সাথে মিলে, যা ডাইনোসরের যুগ শেষ করে। পঞ্চমত, ডাইনোসরের বংশধর পাখি। ৬৬ মিলিয়ন বছর আগে ডাইনোসর বিলুপ্ত হয়, কিন্তু পাখিরা টিকে থাকে। সূরা মুলকের ১৪ থেকে ১৯ নম্বর আয়াতগুলোতে পাখির উড়াউড়ি, ডানা মেলা ও ভাঁজ করাকে আল্লাহর নিদর্শন বলা হয়েছে। এটি ছোট পালকওয়ালা ডাইনোসরের উত্তরাধিকার। এখন দেখা যাক ইসলাম কি বলে। কোরআনে ও হাদিসে সরাসরি ডাইনোসরের নাম নেই, তবে কিছু ইঙ্গিত আছে। আদম আলাইহিসসালামের আগে পৃথিবীতে এমন প্রাণী ছিল যারা অশান্তি ও রক্তপাত করত। ফেরেশতাদের প্রশ্ন থেকে এ ধারণা পাওয়া যায়। আর এত বড় প্রাণীর অস্তিত্ব ইসলাম অস্বীকার করে না, বরং সহিহ হাদিসে বলা হয়েছে আদম আলাইহিসসালামের উচ্চতা ছিল ৬০ হাত। তাহলে কোটি কোটি বছর আগে ডাইনোসরের বিশাল আকার ইসলামের দৃষ্টিতে অস্বাভাবিক নয়। এছাড়াও হাদিসে বর্ণিত আছে যে কিয়ামতের আগে যখন পৃথিবীর বরকত ফিরিয়ে দেওয়া হবে, তখন একদল লোকের খাবারের জন্য একটি ডালিম যথেষ্ট হবে এবং একদল লোক এর খোসার ছায়াতলে আশ্রয় নিতে পারবে। আল্লাহ তাআলা দুধেও এত বরকত দেবেন যে একটি দুধে লুটের দুধ একটি বৃহৎ দলের জন্য যথেষ্ট হবে। একটি গরুর দুধ একটি গোত্রের লোকের জন্য যথেষ্ট হবে। একটি বকরির দুধ একটি ক্ষুদ্র দলের জন্য যথেষ্ট হবে। তাই ইসলাম ডাইনোসরের অস্তিত্ব অস্বীকার করে না, কিন্তু বিস্তারিত তথ্য বিজ্ঞানের ওপর ছেড়ে দেয়। একজন মুসলমানের উচিত এতে অতিরিক্ত সময় নষ্ট না করে কোরআন সুন্নাহর মূল উদ্দেশ্য হেদায়াত অনুসরণ করা। কোরআনের উদ্দেশ্য ইতিহাস বা প্রাণীবিদ্যা শেখানো নয়, তবে এতে নানা সত্যের ইঙ্গিত আছে। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে বিজ্ঞান ও কোরআনের মিলন ঘটে ডাইনোসর মতো প্রাগৈতিহাসিক প্রাণীর ক্ষেত্রে। এটি আল্লাহর প্রজ্ঞার প্রমাণ। যদি এই ভিডিও থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান এবং সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন। পরের ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।